ও মাইরা, তাহলে আজকের নিমাই শুধু ঘুমিয়ে আছে বলে নবদ্বীপ অন্ধকার। আর একবার অনুভব করে দেখেন, যেদিন নিমাই চলে গেছিল 24 বছর বয়সে, পৌষ সংক্রান্তির দিন, কথা দেওয়া ছিল না, মা না বললে তো ছেড়ে যেতে পারবে না। তথাপি বড় ছলনাময়, কত ছলনা করে বিষ্ণুপ্রিয়াকে বাবা কপট নিদ্রায় আচ্ছাদন করে দিয়েছে। যোগমায়াকে স্মরণ করে বিষ্ণুপ্রিয়া ওদিন ওই রকম ঘুম কোনোদিন ঘুমায়নি, মাঝে দিন নিমাই চলে গেল। যাতে চলে না যায়, দেখবেন যারা সতী নারী হয় মনটা কুবায়, আজকের আমার স্বামীর ভালো হবে না, আজকের আমার স্বামীর অমঙ্গল হবে। বিষ্ণুপ্রিয়া যেদিন নিমাই চলে যাবে, সুরধনী গঙ্গায় গিয়েছে বাবা স্নানে, চরণ দিয়ে একটা নপুর খুলে পড়ে গেল। মনে রেখো মা, এই লক্ষণগুলো ভালো নয়। যদি তোমার চরণ থেকে নপুর হঠাৎ খুলে পড়ে যায়, যদি নাকের এই দেশর, নাকের এই নলক যদি খুলে পড়ে যায়, হাতে থেকে যদি সিঁদুর কৌটোটা পড়ে যায়, এই লক্ষণগুলো শুভ নয়। বিষ্ণুপ্রিয়ার হয়েছে ওই দিন, স্বামীর দুটো চরণ ধরে কাঁদছে, প্রাণনা আজ মনে হয় দিনটা ভালো নয়। প্রভু জানে যে আজকেই চলে যাব, তবু প্রিয়াকে বুঝতে দিচ্ছে না। ভেবে দেখেন, একটা যৌবন বয়সে স্ত্রীকে ফেলে রেখে 24 বছরের একটা ছেলে, আর আপনারা আমরা বাবা দাঁত পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, চামড়া আলগা হয়ে যাচ্ছে, তবু মায়া মোহ ত্যাগ করতে পারছি। বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া শোনো, নপুর হারিয়ে যেতেই পারে, কালকের শাকরার কাছ থেকে একটা করে এনে দেবো। প্রভু জানে কেন এই অমঙ্গলের চিহ্নগুলো, নাকের পড়ে গেছে, আবার কালকে এনে দেব, বুঝতে দিল না। আর একটু আলাপ হলা তো বিষ্ণুপ্রিয়া অত শত বোঝে, অত কিছু বোঝে। যদি বুঝতো তাহলে কি নিমাইকে ছাড়তো? নিমাই বলছে, প্রিয়া তোমার আজকে এমন করে কাঁদতে হবে না, এসো আমি একটু তোমায় নিজের হাতে সাজিয়ে দিই। যেদিন প্রভু আমার চলে যাবে না, নিজের হাতে বিষ্ণুপ্রিয়াকে সাজিয়েছি। প্রভু আমার চাপা ফুল খুব পছন্দ, চাপা ফুলের মালা করে খোপাতে গুজিয়ে দিয়েছি। নিজের হাতে বিষ্ণুপ্রিয়ার নয়নে কাজল, কপালে চন্দন, শীতেতে সিঁদুর, নিজের হাতে ভগবান প্রিয়ার চরণে আলতা পরিয়ে দিয়েছে। আমরা বুঝি না মা, আমরা সকালবেলা উঠে আমাদেরকে নিয়ম স্বামীর চরণে প্রণাম, স্বামীর চরণে প্রণাম, এটা আমাদের সতী নারীদের নিয়ম। কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা করত। নারী ভোগের নয়, নারী ভজনে, নারী সাধনা, নারী আমাদের সম্পদ। কেউ যদি মনে করে বাবা ভোগেরও, সারা জীবন নারী ভোগ করেই যাবে, আর কেউ যদি মনে নারী সাধনা, ভগবানের মতো মানুষ বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা পরিয়ে দিল, এটাকে সেবা বলে বাবা। সেবার বিষয় আলাদা আর ভোগ বিষয় আলাদা, এই দুটো গুলিয়ে ফেললে হবে না। প্রভু সারা রাত বিষ্ণুপ্রিয়াকে হৃদয় নিয়ে কত সেবা। কিন্তু কিছুতেই তো ঘুমাচ্ছে না বিষ্ণুপ্রিয়া, যদি চলে যায়। যার জন্য বিষ্ণুপ্রিয়ার আঁচলটা না প্রভুর কোমরের ধটিতে বেঁধে রেখেছে।
যাতে চলে গেলে বুঝতে পেরে যায়। হ্যাঁ গো, যে যাবে মনে করে তাকে কি ধরে রাখা যায়? যে একবারে যাবে মনে করে তাকে কোনোদিনও ধরে রাখতে পারে? যেই না আঁচলটা বেঁধে রেখেছে, প্রভু আমার ডাক দিল যোগ মায়াকে, মা তুমি ছাড়া আমি তো যেতে পারবো না, তুমি আমার বিষ্ণুপ্রিয়ার চোখে ভর করো। নিদ্রা দেবী এলো, এমন কাল নিদ্রাই পড়লো, বিষ্ণুপ্রিয়ার আঁচলটা খুলে দিয়ে সেই রাত্রিবেলা প্রিয়ার কোলের কাছ থেকে উঠে, কিন্তু মা না বললে যেতে পারবে না। মা বারান্দায় শুয়ে আছে, মায়ের কাছে গিয়ে বলছে, মা আমার বিদায় দাও, আমি জগতের কল্যাণের জন্য আমি সন্ন্যাসী হব, আপনাদের আমাদের মঙ্গলের জন্য প্রভু আমার সন্ন্যাসী, আমায় বিদায় দাও। ঘুমের ঘরে সচিমা বলে উঠেছিল, রে ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। এটাই ছিল সচিমার জীবনে কাল। নিমাইয়ের কণ্ঠটা কোকিলের মতো, বুঝতে পারিনি কে ডাকলো, ভেবেছিল ঘুমের পরে বুঝি কোকিল খানের কাছে ডাকছে। যেই বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাতের অন্ধকারে সচিমা তাকে শেষ বেলার মতো প্রণাম, জন্মভিটেটাকে শেষ বেলার মতো প্রণাম। ওই রাতের অন্ধকারে বধূ বিষ্ণুপ্রিয়াকে চির জনমের মতো রাতের অন্ধকারে ছুটতে ছুটতে চলে গেল সুরধনী গঙ্গা পার হয়ে বর্ধমান কাটোয়া কাঞ্চননগর। ভোরের কোকিল ডেকে উঠলো, সচিমা তো জানে না যে নিমাই নেই। ভোরের বেলা উঠে দেখে না বৌমা দরজা এখনো বন্ধ, গিয়ে ডাক দিচ্ছে দরজা ধাক্কা দিয়ে, বৌমা আমার নিমাইকে ডেকে দাও, আমার নিমাই ভোরের বেলা কীর্তন করে, আর নিমাই যদি না ওঠে গোটা নবদ্বীপ যেন অন্ধকার, ডেকে দাও আমার নিমাইকে। কিন্তু বাবা কাকে ডাকবে গো, যাকে ডাকবে সে তো আর নদী আইলে। বারবার দরজা ধাক্কা দিচ্ছে শাশুড়ি মা, বিষ্ণুপ্রিয়া থাকতে পারলো না, পাগলিনীর মতো একেবারে দরজা খুলে দিয়ে আছা রেখে শাশুড়ি মার চরণ তলে এই নদিয়াতে চলে গেছে, বুঝি নদী আছে যে চিরদিনে সেজে চলে পাগলিনী হয়ে গেল সচিমা। যেই না শুনে সবার নিমাই নেই, ভেবে দেখেন মা, যে মা কোলে 8টা মেয়ে হারায়, যে মার বড় ছেলে সন্ন্যাসে চলে যায়, যে মা স্বামী হারায়, যে মা ছোট ছেলে নিমাই ছিল সম্বল, সে নিমাইও চলে গেল। পাগলিনী হয়ে গেল মা, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না বলো না, দেখেছো আমার নিমাইকে, দেখেছো তোমরা কেউ আমার ছেলেটাকে, আমার ছেলেটা কোন রাস্তা দিয়ে গেছে, বলো না গো, তোমরা কেউ কি জানো? নদিয়া ছাড়িয়া
সেদিন নবদ্বীপবাসী পাগলের মতো কেঁদেছিল, নদিয়া অন্ধকার, কিন্তু একটা রাত্রির জন্য এসেছিল বিষ্ণুপ্রিয়ার কাছে। হ্যাঁ, কিন্তু নদিয়া অন্ধকারে নেমেছে। আজকেরও প্রভু ঘুমিয়েছে, নদিয়া অন্ধকার। কিন্তু এই লীলাটা গাওয়াটা বড় কঠিন, কেন জানো? অনেকে বলে বাবা হরি বল, অনেকে বলে এই লীলাটা বাবা সকালবেলা তো একটু আনন্দ হইচই হবে, আনন্দের লীলা। আপনারা কি বলেন? সত্যি বাবা অনুভব করে যদি দেখা যায় এটা কি আনন্দের লীলা? বিরহ লীলা। ভগবান শয়নে আছে, আমার মতো একজন অধম, আমার মতো একজন পতি। অনুরোধ করে বলছি, কেউ আসলে এখন আসবেন না, আপনাদের কাছে হাত জোড়ে করে বলছি। রাধে। আমার ভক্ত চরণে একটা নিবেদন, আপনারা যেন মনে কষ্ট পাবেন না, আমি বলছি বলে, কারণ এটা হরিবাসর তো, যদি বারবার আসতে যান তাহলে কীর্তনের ব্যাঘাত হবে, আসবেন না। আর যদি সত্যি ভালোবাসেন আমাকে কেউ, আমার রাধা মাধবের সামনে একটু কেউ পায়ে হাত দেবেন না, এইটুকু আপনাদের কাছে আমার নিবেদন। আর সবার কাছে আমি এটুকুই নিবেদন করব, যে যার আবেগ যে যার কাছে রাখবেন, পাশে পাশে আলিঙ্গন করবেন, কারণ বারবার যদি উঠে আসতে চান তাহলে কীর্তন একেবারে ভঙ্গ হয়ে যাবে। তার জন্য যে যার আবেগ নিজেদের কাছে রাখবেন, নিজেরা আবেগটা রেখে দেবেন, আর হরিবাসরে বারবার আসবেন না, এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো অনেকে বলে বাবা এটা আনন্দের লীলা, কিন্তু না, এটা বিরহের লীলা। রাধা গোবিন্দ স্বয়নে আছেন, আর সেই রাধা গোবিন্দকে জাগাবার অধিকার, আর রাধা গোবিন্দকে জাগাবার মতো যোগ্যতা এই আমার মতো সামান্য একটা কলির ভাগ্যহীনা কন্যার নয়, যে ভজন জানে না, যে সাধনা জানে না, যে জানে না কি করে গোবিন্দ চরণে তুলসী দিতে হয়, সে কি করে পারবে গো আজকে রাধা গোবিন্দ স্বয়নে আছে রাধা গোবিন্দকে জাগাতে? তবে পারি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো পিতামাতার পদধূলা যদি শিরোধার্য হয়, তাহলে কিঞ্চিত চেষ্টা করব বাবা বৈষ্ণব পদাবলীর মধ্যে দিয়ে আমার রাধা গোবিন্দকে জাগাবার জন্য। তবে জানি না রাধা গোবিন্দকে জাগাবার জন্য মা আমার গোবিন্দকে জাগাবার অধিকার তো নাই, কারণ আমার গোবিন্দকে জাগাতে সেই পারে আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। কালকে যারা যারা রাসলীলা শুনেছেন জানবেন, প্রাণ গোবিন্দ আমার রাস মঞ্চে নৃত্য প্রতিযোগিতায় রাধারানীর কাছে হেরে গেছে। কি মাইরা নিশ্চয়ই শুনেছেন রাসলীলা। আচ্ছা, আপনারা কি মনে করেন ভগবান সত্যি রাধারানীর কাছে হেরেছে? রাধে তিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার ইচ্ছাই জগৎ চলে, যার ইচ্ছাই মরা গাছে ফুল ফোটে, শুকনো গাগে উজান বয়, মরা দেহে প্রাণ দিতে পারে। সেই ভগবান যে নারীকে বাবা নিজের বাম অঙ্গ থেকে সৃষ্টি করলো, রাধারানী আল্লাদিনী শক্তি, গোবিন্দের আনন্দ দায়িনী শক্তি, রাধারানী অন্য কেউ নয়। গোবিন্দ নিজে নিজে কি আনন্দ পাওয়া যায় গো? আনন্দ তখন হয় বাবা একটা নারী পুরুষ এসে। তা গোবিন্দ ভাবলেন একা একা আনন্দ উপভোগ করা যায় না, তাহলে এমন একজনকে সৃষ্টি করতে হবে যাকে পেয়ে আমি আনন্দ উপভোগ করব। ভগবান বাম অঙ্গ থেকে আমার রাধারানীকে সৃষ্টি করেছে নিজেই আনন্দ উপভোগ করবার জন্য। তাহলে রাধারানী অন্য কেউ নয়, ওরা একই আত্মা। উনি কারোর ঘরের বউ নয়, কারোর ঘরের মেয়েও নয়, আমার গোবিন্দের একটা অংশ। কিন্তু লীলা বিলাসের জন্য বাবা জগৎকে শিক্ষা দেবার জন্য দুটো দেহ ধারণ করেছে মাত্র, কিন্তু দুটো দেহ নয়। যারা ভজনীয়, যারা সাধনীয় তারা জানে রাধা কৃষ্ণ ভেদ নয়, রাধা কৃষ্ণ এক। তালি মায়েরা
কাল রাত্রিবেলা গোবিন্দ আমার হেরে গেলেন, কখনো হেরে যাইনি। ভগবান কি বলি জানো, আমা হতে নামে বড়, নামে হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। এটা আমার কথা নয়, মৌমিতা বলছে না, ভগবান বলছে ভক্ত বড়, ভক্তের থেকে ভক্তির পদধূলা আরো বড়। তাহলে রাধারানীকে সৃষ্টি করেছে, রাধারানী তো একটা ভক্তিমতী নারী। তাহলে জগৎকে শিক্ষা দিল ভক্তের মান বাড়া লাগে, ভক্তকে সর্বদা উঁচু জায়গায় রাখবার লাগে। ভগবান কাল রাত্রিতে রাস মঞ্চে নিজে হেঁটে গিয়ে রাধারানীর কাছে গলদেশে কাপড় দিয়ে নত জানু হয়েছে, রাধে গো এতদিন তুমি ছিলে আমার প্রেমের গুরু, আজ রাস মঞ্চে আমি জগৎকে দেখিয়ে দিলাম, ওগো তুমি হলে আমার রাধে গো তুমি হলে আমার গোবিন্দ আমার রাধারানীকে গুরুর জায়গায় বসিয়ে দিল কালকে রাত্রিবেলা। তালি মাইরা ভগবান হেরে যায়নি, ভক্তির মান বাড়াবার জন্য হেরেছে। আর সেই অষ্টসখী রাধা গোবিন্দকে নিয়ে নিভৃত নিকুঞ্জ মন্দিরে শয়নে রেখেছে। আমার ভগবান শয়নে আছেন রাধারানীকে নিয়ে। কিন্তু মায়েরা, আমার রাধারানীর স্বয়ং বর্ণনা করবার আগে আমার গৌর হরি নবদ্বীপের কি ভাবটা ছিল তো আগে দেখতে হবে, আর একটা মনে করতে হবে বাবা, বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, বিশ্বপিতা সবার বাবা। তাহলে বাবা মা যদি শয়নে থাকে, আমাদের মতো অধমা কেমন করে সেই শয়ন বর্ণনা করব? তবে বাবা যতটুকু পারবো চেষ্টা করব, মাত্র ভুল ত্রুটি তো অবশ্যই হবে। নিজ নিজ সন্তান নিজ নিজ ভক্তি মনে করে ক্ষমা করে দেবে। কারণ আমার বিচারে মনে হয় বাবা, এই লীলাগুলো গাবা আমাদের পক্ষে অসম্ভব। কারণ বাবা পিতা মাতা শয়নে আছে, সেই শয়ন বর্ণনা এটা যাতা ব্যাপার নয়। যদি প্রকৃত ভক্ত হয় হৃদয়ঙ্গ করবেন, সেই ভক্ত কোনোদিন শ্রবণ করবে না যে আমার পিতা মাতা কেমন শয়ন ছিল, সেই শয়নটা শ্রবণ করব। তাহলে আছে, তথাপি আমার গৌরের শয়নটাকে দর্শন করতে হবে, তারপরে বৃন্দাবনে গিয়ে আমার রাধা গোবিন্দের শয়ন। তাহলে নবদ্বীপের মাটিতে প্রভু আমার সারা রাত শ্রীবাস অঙ্গনে রাস নৃত্য করেছে। ভগবান যেমন বৃন্দাবনে অষ্টসখী পরিবৃতা হয়ে নৃত্য করেছেন, নবদ্বীপের মাটিতে শ্রীবাস অঙ্গনেও ভগবান গদাধর, নিতাই চাঁদ, কালাকৃষ্ণ দাস, পণ্ডিত ভক্তেশ্বর, অদ্বৈত সবাইকে নিয়ে বাবা রাস নৃত্য করেছে শারদীয় পূর্ণিমা চাঁদকে দেখে। আর ওই নৃত্য করে ঠিক ওই সকালের একটু আগে ভোরের বেলা সারা রাত নেচেছে গেয়েছে তো অঙ্গ অলস, সেই অলস অঙ্গ নিয়ে প্রভু আমার গেলেন কোথায়? নিজ আঙিনা। তখন শয়নে আছে বাবা, আর প্রভু আমার গিয়ে শয়ন করেছে। শয়নটা কেমন জানো? দেখে মনে হচ্ছে প্রভু আমার কাউকে হৃদয়ে করে নিয়ে ঘুমাচ্ছে। কি গো মাইরা, অনেকে আছে না জড় জগতে দেখবেন ওই পা বালিশ নিয়ে ঘুমায়, পা বালিশের উপরে দেখবেন একটা পা তুলে দিয়ে এমন ভাবে ঘুমায় মনে হচ্ছে কাউকে বক্ষের মাঝে নিয়ে ঘুমাচ্ছে। আমার চৈতন্য মহাপ্রভুর ভাবটা তো বৃন্দাবনের ভাব, এখন নবদ্বীপের ভাব নয়। তার শয়নে আছে এই ডান বাহুটা বাম দিকে হেলিয়ে দিয়েছে, আর ডান পদটা বাম দিকে হেলিয়েছে। এমন ভাবে হেলিয়েছে দেখে মনে হচ্ছে বৈষ্ণব পদকর্তারা পদ লিখছে বাবা। কেমন ভাবে জানো? অলসে অবস্থা
অবশ্য তো আমার সেই অবসর সারা রাত তো কীর্তন করেছে গো, শরীরে আর ভালো লাগছে না। আমার গোটা নটরানা আমার গোটা নটরা মগ কি কহিব অঙ্গসরা কাহনে না যায়। মেঘের বিছুনি কি একই শোভা আমি যে এমন দেখি মেঘের বিজুলি অগছানিয়া যতনে কত শোভা দিয়া বিধি কইল নিরমনে মেঘের বিজুলি আমি কত সুধা হইল হিরমণি ও তার রূপের কথা একই বদনে বলা যায় না। বলি আমাদের মহাপ্রভু ও তার রূপের কথা বলা যায় না। অভিজে করেছে কি তা হাতের জাদু ও তার রূপের কথা নবদ্বীপের মানুষ বাবা দেখছে অন্ধকার কেন? একটা ছেলে ঘুমাচ্ছে বলে। কি গো মাইরা, সত্যি কি এই বেলা 12টা বাজতে যাচ্ছে এখনো ভগবান ঘুমাচ্ছে? ধুর, ভগবান কোনোদিন ঘুমান না, ভগবান কপট নিদ্রায় যায়। কান খোলা, কে কি করছে একটু শুনতে হবে না? ভগবান চোখটা বন্ধ করে আছে, কান খোলা আছে। কি গো, এই যে গাইছি শুনবে নাকি? শুনতে হচ্ছে না? দেখবে না কোথায় ভুল ভ্রান্তি হয়ে গেল, হিসাবটা খাতায় পড়ে করে রেখে দেবে। তাহলে ভগবান কোনোদিন ঘুমায় না, কপট নিদ্রায় যায়। মাঝে মাঝে আমরা ও ছেলে পুলেদের নিয়ে কাছে করে ঘুমাই না, চোখ বন্ধ, আর ছেলে মনে মনে বলে কখন মা ঘুমাবি, আর মা ঘুমালেই পাশ থেকে উঠে চলে যাবে। এটাকে বলে কপট নিদ্রা, মানে জেগে ঘুম। ভগবান ঘুমায়নি, কখনো ঘুমায় না। উনি যদি ঘুমাবে না, বিশ্ববাসী সব ঘুমিয়ে পড়বে। কখনো ঘুমায় না, এটা লীলা। ভগবান ছলনা করেছে ভক্তের মান বাড়াবার জন্য। আজকের প্রভু ঘুমিয়ে আছেন,
নবদ্বীপবাসীরা সবাই ছুটে এসেছে, এসে বাবা সচিমার ঘরে বাবা একেবারে চারিদিকে লোকে লোকারণ্য। প্রভু আর উঠছে না কেন? ভোরের বেলা তো ঘুমিয়েছে। ও মাইরা, এই ধরো সারা রাত রাস শুনেছেন, যদি গিয়ে একটু সকালবেলা চোখ লেগে যায় আর উঠতে ভালো লাগবে, আর মনে হবে যে মৌমিতার একটু কুঞ্জ বর্ণন শুনে আসি, দূর শরীর টানছে না। তা প্রভু তো সারা রাত কীর্তন করেছেন, সকালবেলা একেবারে অঙ্গ অলস, মানে এমন ভাবে একেবারে ঘুমিয়ে আছে বাবা, কেউ ডাকলেও প্রভুর কানে যাচ্ছে না। আর প্রভু যদি না ওঠে, নবদ্বীপ অন্ধকার, একটা ছেলের বিহনে সারা নবদ্বীপী বাসীরা কাঁদছে। গৌরে হে, একেবারে তুমি জেগে দেখো, আর তো নিশি নাই কখন প্রভাত হয়েছে। তুমি যদি এমন করে ঘুমাইয়ে থাকো, ওই সুরধ্বনিতে উজান বহে না, গাছের ডালে কোকিল কোকিলা কেউ আর গান করে না, ওই পাখিগণ কুহু কুহু রবে ডাক দেয় না। নবদ্বীপবাসী যেন মনে করছে নদিয়া এখনো অন্ধকার। গৌরে হে, তুমি জেগে দেখো, আজ নবদ্বীপবাসী সবাই জেগে উঠেছে। তুমি এমন করে আরে ঘুমাইয়ে থেকো না, কৃপা করে জেগে গাছের কোকিল কোকিলা ঢাকছে না, সুরধ্বনি উজান বইছে না, ভক্তরা সবাই চলে গেছে। প্রভু আর দেরি নয়, তুমি এবার উঠো। তাহলে বাবা আজকের প্রভু ঘুমিয়েছে তাই এই অবস্থা, তাহলে যেদিন চলে গেছে সেই দিনের অবস্থাটা একবার অনুভব করে দেখে। এইটুকু জানবার জন্য, এই অনুভূতিটা পাওয়ার জন্য এইটুকু বলা। তাহলে প্রভু ঘুমিয়েছেন, ভক্তরা সবাই মিলে ডাকছে প্রভু আর দেরি নয়, ওঠো ওঠো ওঠো, ভোরা চাঁদ নিশি পোহা উঠো উঠো বুড়া চাঁদ নিশি পোহাইলা, নদিয়ার লোক সব জাগিয়া উঠিল, ওই নদিয়ার লোক সবাই জাগিয়া উঠিল। দেখো নদিয়ার লোক সবাই জাগিয়া উঠিল। উঠো উঠো চাঁদ নিশি পোহাইলা, ময়ূর ময়ূরীরা আর কোকিলের ধ্বনি
পোহাইল উঠো উঠো মোরা সাধু নিশি পোহাইল ও গো নয়নয়া ভেলো ও গো নয়নয়া ভেলো নিশি পোহাইল উঠো উঠো মোরা সাধু নিশি পোহাইল অতি মনোহর সেজে বিচিত্র বলিসে সবালিশে ভগবাস দেব বসে কহে মনে রহি ঋষি আহা বাসুদেব এইবার লীলা প্রকাশ বাসুদেব 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 সে কহে গালিনা প্রকাশ বাসুদেব ঘোষে 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 কহে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে রাধে। চলুন এবার আমরা সবাই বৃন্দাবনে প্রবেশ করব। তার আগে এই লীলার দায়ভার যারা বহন করছেন শাহাবাদ নিবাসী শাশুড়ি স্বর্গীয়া চারুবালা দাস ও স্বর্গীয় স্বামী ভূপতি দাসের স্মৃতির উদ্দেশ্যে এই কুঞ্জবর্ণ লীলার দায়ভার বহন করছেন মেনকা দাস। যাই হোক, যাদের আত্মা শান্তি কামনার্থে আজকের এই লীলা উৎসর্গ আমার রাধা গোবিন্দ চরণী করেছেন, আমার লীলা ব্যয়ভার বহন করেছেন, আমার রাধারানীর কাছে প্রার্থনা করব আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওই দেখি সবাই মিলে একবার বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপী ধাম কি সচিরি নন্দন কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি মানে হলো না, একটু প্রেম সে দিতে হবে। আমা তাহলে এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে? লালগোলা ওটা লালবাগ না হাজারদুয়ারি। আমা হাজারদুয়ারি যাবে? আমা উলু দিলে কম আওয়াজ হবে, জয় দিতে হবে, তাই না? ওই দেখি একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার, তোলো সবাই একসঙ্গে, কেমন? এইদিকে সবাই দেখি, এদিকে আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপী ধাম কি সচিরি নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। চলো দেখি এবার আমরা বৃন্দাবনে প্রবেশ করব। শ্রীকৃষ্ণে যাতে খেলা
সর্বোত্তম নরলীলা নরবপু তাহারেশ্বর গোপবেশ নটবা নরলীলা তাহারে এই বৃন্দাবনে লীলা যাইবে শোভা বলিহারি বৃন্দাবনে আকাশ মধু বৃন্দাবনে বাতাস মধু রাধে চলুন এবার আমরা সবাই যাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম। ততক্ষণ যখন নবদ্বীপে ছিলাম এইবার বৃন্দাবনে যেতে গিয়ে মা একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কি মা, একটা ভজন হবে তো?
একবার প্রেম সে সবাই, তবে আমি আর আমার সম্প্রদায় যাব না, সবাই যাবো। তো যারা যারা যাব কই দেখি একবার প্রেম সে একটু উলুধ্বনি দাও দেখি একবার। বৃন্দাবন ধামে আপার জপে যারা রাধে 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 মেরি সরকার জপে যারা রাধে রাধে বৃন্দাবন ধামে আপার জপে আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? সবাই যাব। তো যারা যারা যাব কই দেখি আর একবার এই কান মুলে বলছি, মা কালী দিব্যি আর বলবো না। কই আর একবার দেখি সবাই হাত দুটো তোলেন একবার।